5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি জানান শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। 2 দিন পর তিনি আবার জানান রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এখন নির্বাচন হবে, নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ নেবে, হয় সরকারে যাবে না হলে বিরোধী দলে হবে, দুটোই ভালো। কিন্তু এই 2 ভালোর কোনোটি হয়নি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, আর কার্যক্রম নিষিদ্ধ থাকা নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন বাতিল করে। সে সময় সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে নির্বাচন হতে দেবে না, প্রতিবাদ আরও জোরদার হবে, সম্ভবত সহিংসতা হবে। কিন্তু বাস্তবতা হলো প্রতিবাদ তো দূরের কথা, আওয়ামী লীগের টিকিটেরও দেখা পাওয়া যায়নি। নির্বাচন মোটা দাগে শান্তিপূর্ণ হয়েছে। আন্তর্জাতিক মহল নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছে। সবার আগে অভিনন্দন জানিয়েছে ভারত, যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। অথচ সজীব ওয়াজেদ জয় বারবার বলেছেন এটা একটা প্রহসনের নির্বাচন, সম্পূর্ণ ভোটারবিহীন ও অবৈধ। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় যেন স্বপ্নের জগতে বাস করেন। আওয়ামী লীগ নির্বাচনে ছিল না, তাদের কর্মী সমর্থকদের অনেকে ভোট দিতে যাননি, এটা সত্যি। কিন্তু তাদের প্রত্যাখ্যানে নির্বাচনের ফলাফলে খুব বেশি প্রভাব পড়েনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না থাকলেই কি তারা নির্বাচনে অংশ নিতে পারত? আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ করা হয় 2025 সালের 12 মে। এর আগের 10 মাস আওয়ামী লীগ কোথায় ছিল? সজীব ওয়াজেদ জয় তো 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলেন। 3 মাসের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগকে নির্বাচনে একটা আসনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। অথচ সজীব ওয়াজেদ জয় বারবার বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হবে। কিন্তু জয়ী হতে হলে তো নির্বাচনে অংশ নিতে হবে। মানুষ তো ব্যালটের নৌকা প্রতীক এঁকে দেবে না। অবস্থা যখন বেগতিক, তখন আরেক বোমা ফাটান সজীব ওয়াজেদ জয়। আল জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার বয়স হয়ে গেছে, তিনি আর রাজনীতি করবেন না, তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। একই কথা 3-4 বার বললেন তিনি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস আগে হাসিনা বুড়ো হয়ে গেছেন, হাসিনার রাজনীতিতে ফিরবেন না, এসব কথা কেন বলেছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়? তার এই কথাই কয়েকদিন পরে ভুল প্রমাণ করে দেন তারই মা শেখ হাসিনা। তিনি ঘোষণা করেন, আমি দেশে ফিরে যাব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আবার নির্বাচন হবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একদিকে সজীব ওয়াজেদ জয় বলেন হাসিনার রাজনীতি করবেন না, অন্যদিকে হাসিনা বলেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এর দুটো অর্থ হতে পারে। এক, শেখ হাসিনার জয় একে অপরের সাথে কথা বলেন না, তারা যার যা খুশি তাই বলে যাচ্ছেন। অথবা দ্বিতীয় হতে পারে শেখ হাসিনা জয়ের সাথে একমত নন, শেখ হাসিনার রাজনীতি করতে চান আর জয় চান শেখ হাসিনার রাজনীতি না করুন। তৃতীয় আরেকটি সম্ভাবনা আছে, তা হলো জয়ের কথাই ঠিক, হাসিনা আর রাজনীতি করবেন না, এবং হয়তো শেখ হাসিনার রাজনীতি করছেন না, কিন্তু শেখ হাসিনার নামে যেসব কথা শোনা যাচ্ছে, যেসব অডিও বার্তা পাওয়া যাচ্ছে, তার সবই সম্ভবত বানোয়াট। আজকের এআই যুগে এটাও পুরোপুরি অস্বীকার করা যায় না। তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন দ্বিতীয় সম্ভাবনাটি বেশি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আসলে চান না তার মা হাসিনা আবার রাজনীতি করুন। 5 আগস্ট শেখ হাসিনার ভারতে যাওয়ার পরপরই 6 আগস্ট বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে জয় বলেন শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ, আমার পরিবার এবং আমাদের যথেষ্ট হয়েছে। শেখ হাসিনার ফিরবেন না এ কথা তিনি 6 আগস্ট থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন, কিন্তু নেতাকর্মীরা কেউ তার কথা বিশ্বাস করে না। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা মনে করেন শেখ হাসিনা আবার ফিরবেন। প্রশ্ন হলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি তাহলে মনে করেন সজীব ওয়াজেদ জয় মিথ্যা কথা বলছেন, নাকি জয়ের কথা মেনে নিয়েও মিথ্যা সান্ত্বনা খোঁজার চেষ্টা করেন? তবে জয়কে বিশ্বাস না করার অনেক কারণ আছে। দেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে, তখন সজীব ওয়াজেদ বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা নন, আমরা আপনাদের সঙ্গে আছি। বঙ্গবন্ধু পরিবার কোথাও যায়নি, নেতাকর্মী ও আওয়ামী লীগকে রক্ষার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। কিন্তু তার বক্তব্য যে বাকওয়াস, নিয়মিতই তার প্রমাণ পাওয়া যায়। নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, ফেসবুকে সান্ত্বনাও দেন না। কালে ভদ্রে তিনি কথা বলেন, ভেরিফাইড ফেসবুক পেজে তার নিজের কথার থেকে অন্যদের কথার লিঙ্ক বেশি। অথচ বিএনপি নেতা তারেক রহমান যখন লন্ডনে নির্বাসনে ছিলেন, তখন তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন, দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত অনলাইনে মিটিং করেছেন। বলতে গেলে তিনি দলকে দূর থেকে সংগঠিত করেছেন। আর সজীব ওয়াজেদ জয় করছেন উল্টোটা, তার পারিবারিক সম্পর্ক নিয়েও মিথ্যাচার করেছেন। তার স্ত্রীর সাথে সম্পর্কের কথাও প্রথমে গোপন করেছেন, পরবর্তীতে সবকিছু ফাঁস হয়ে গেলে স্বীকার করতে বাধ্য হয়েছেন। সম্প্রতি জানা গেল বিবাহ বিচ্ছেদের জন্য তিনি স্ত্রীকে সর্বমোট $3.5 বিলিয়ন বা প্রায় 42 কোটি টাকা দিতে বাধ্য। এই 42 কোটি টাকার আয়ের উৎস আবার সামিট
কমিউনিকেশনের শেয়ার, যার মালিক শেখ হাসিনার বাণিজ্যমন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান। অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে তার নিজের দলের মধ্যেই সন্দেহ আছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বদলের সাথে সাথে তার অবস্থানের বদল হয়েছে। কিন্তু একটা কথায় তিনি বরাবর একই অবস্থানে আছেন, তা হলো শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। কিন্তু তিনি যতবার বা যেভাবে বলুন না কেন, তার অন্য সব কথার মতো এই কথাটিও আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নেয়নি। বরং নেতাকর্মীদের আচরণে মনে হচ্ছে বরাবরের মতোই এক্ষেত্রেও তার কথার কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই, অন্যদের কাছে তো দূরের কথা।